আরে কি যে করবো, টাকার এমন একটা বেজার লাগছে। জায়গাটা বেচবো কি না নাকি, এছাড়া তো আমি কোনো রাস্তা দেখতেছি না। না, জায়গাটাই বেচা লাগবো, কিছু গাছ গাছালি আছে এটিও বেচালাম। যাই ওইসে সত্য দালালের লগে কথা কই গিয়া দিকে হরে পাই কিনা। ও হয়তো দেওয়া যায়, দিকে যাইতেছে। ওই সত্য দালাল ভাই, এদিকে শুনে দাও। আরে একটু দরকার ছিল, আমি তো একটু পেছো বেড়ে গেছি গা, আর এই কারণে তোমার ডাক দিয়েছিলাম, একটু কথা আছিল। কি কথা কই এলাও? আরে আমরা ভাই এসে ভাই আছে রে। আচ্ছা তাহলে এক কাজ করো, বইসাই কথাটা কই। আচ্ছা কো ভাই বই ক ভাই কই এলাও? আচ্ছা ভাই, আমি তো অনেক বিপদে পড়ছি, টাকা পয়সা আমার খুবই প্রয়োজন। আমি তো ছাড়া কোনো রাস্তা দেখতেছি না। এখন আমার তো কিছু জমি আছে, এটা বিক্রি করে দিতে চাই। এখন একটা কাস্টমার দেখো। কোন জমিটা ভাই? ওই যে ওই পাশের ওই যে বড় জমিটা আছে না, ওই বাড়ির পিছনে যে জমিটা? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, তো ওই জমিটা বিক্রি করে দিব, আর এই যে কিছু গাছপালা আছে এটি বিক্রি করে দিব। কি সমস্যা কি হয়েছে? সমস্যা যে আমার মাইয়ারে বিয়ে দিতে হইব, আর এমনিতে পুলারে বিদেশ পাঠাইতে হইব। অনেক টাকার দরকার, 20-50 লাখ টাকার দরকার। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আমি দেখতেছি, যখন আমি দালালি করি আপনার কোনো টেনশন নাই ভাই। আচ্ছা দেন, একটা কাস্টমার থাকলে খুঁজে নিন। আচ্ছা আমার কাছে অনেক পার্টি আছে, কালকে এক পার্টি লইয়া মনে। আচ্ছা ঠিক আছে, তাই আসেন। আচ্ছা কালকে কখন আনবো? যখন আপনার সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে। একদিন পর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আপনি একটা জমির কথা কইছিলেন, একটা জমি পাইছি ভাই আপনার পাশেই জমিটা। জমিটা কিরকম? আচ্ছা ভালোই আছে, প্লাটটা অনেক সুন্দর আছে, যাই দেখবেন? হ্যাঁ ভাই চল যে দেখে আসি আমরা। আচ্ছা আইন। এই যে ভাই, এই যে এই প্লটটা বুঝছেন, এই প্লটটা পুরোটা বেচবো। বলো তো ভাই, আমার পছন্দ হয়েছে। তো কত টাকা লাগবে আপনাদের? আচ্ছা এটা আমি কালকা এক লগে যা বৈশা আমি মিট করে দেবো মনে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পরের দিন। পরে সন্ধ্যা হয়ে গেল, এখনো তো জ্বালা লাগতেছে, কখন আসবে? আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা এই যে আইছেন? আমার জমির কেনার পার্টি লই আইছি ভাই আপনার। ও ওই যে হেরাই পার্টি নাকি? হ্যাঁ পার্টি। ও আচ্ছা, তাহলে এখন কি জায়গা জমি দেখছিল? জমি দেখছিলাম। এখন কি পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই জমি পছন্দ হয়েছে, ওটা আমার লাগবেই। এখন কি ভাই দাম দর কোনো কিছু বলছিলেন আপনি? না আমি তো দাম কই নাই, আপনার জমি আমি দাম আলটা কইতারি, আপনি কোন আপনার জমির দাম? এখন আমি দাম দর বলবো নাকি? হ্যাঁ কোন। আচ্ছা এখন মনে করেন আমার যেহেতু টাকার প্রয়োজন বেশি, তো অবশ্যই আমি দাম দর বেশি করবো না। এই জমিটা আগে 30 লাখ টাকা দাম হয়েছিল, বিক্রি করি নাই। এখন মনে করেন 25 লাখ টাকা বিক্রি করে দিন, বুঝছেন? এখন আপনারা দেখেন যে বাইরে জায়গা জমি দেখাইছেন, ভাই কি বলে এটা কথাবার্তা বলেন। আচ্ছা ভাই এখন তো আচ্ছা হ্যাঁ জমি পছন্দ হয়েছে, আমি তো ডাইরেক্ট করলাম যে জমি পছন্দ হয়েছে। হ্যাঁ এখন হেরা কইতাছে যে আপনাদের সময় কম, এখন হ্যাঁ সময় কম, হেরা কিছু বায়না দেওয়া যাবো, ঠিক আছে? বায়না দিলে কয় মাস পরে আপনার টাকা দেওয়া দলিল করে লাগবো। না ভাই, কয় মাস পরে তো হবে না, কারণ টাকাটা যেহেতু আমার এই জরুরি দরকার, আমার প্রয়োজন, ওটা মনে করেন আমার চালুই লাগবে টাকাটা। ভাই আপনারা কি এক সপ্তাহের ভিতরে টাকা দিতে পারবেন? না ভাই, এক সপ্তাহের ভিতরে তো টাকা ম্যানেজ করা সম্ভব নয়। আমি লাখখানি টাকা বাইনা দিয়ে দিতে পারবো, পরে সব টাকা দিয়ে দলিল করে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি একটু সময় দেই, 2 সপ্তাহ টাইম দেই। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কথা করে লই। আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে কালকে দেখি বানাবো না কি লওয়া যায়, কিরম কি করা যায়, ঠিক আছে? আচ্ছা, আর কাগজপাতি যদি দেখা লাগে দেখতে চাই, আপনি কাগজপাতি আমার নিয়ে দেন, পরে দেখাই দিয়েন। না না, কাগজপত্র আমার দেওয়া লাগবে না, এই ভাইয়ের প্রতি আমার বিশ্বাস আছে, সেটা কি চলবে। ও আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা নাই। আপনারা এখন আহেন, বাদে কালকে ওনার সাথেই বুঝছেন। ঠিক আছে ভাই। ভাই এই এদিকে আসেন, শুনে যান। কি সাবা টাকার কি পিছন থেকে? আচ্ছা বোন, এই যে আমার কাগজপাতি যদি দেখতে চাই, কাগজপাতি দেখাই দিয়েন, বসেন। আচ্ছা কাগজটি নিয়ে আইতো। কাগজপত্রের দরকার আছে ভাই। নে। ভাই কাগজপাতি এই যে দেখা দলিল দেখা দিয়ে দিন। যাবো
অনেকদিন পর একটা মুরগি পাইছি রে, আজকে জবাইটা ঠিক মতো করবো। টাকাটি লয়া এই চম্পর দিমু, এই যে সারমু এবার। আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আমি তো কাগজপাতি লয়ে আইছি ভাই। কাগজপাতি লাগবে না, সমস্যা আর নাই। দেখেন তারপর আপনি জায়গা জমি কিনবেন, আচ্ছা দেওয়া লাগবে না আপনার প্রতি। তারপর দেখেন। আর এটা দেখেন আমি কাগজপাতি দিয়ে গেলাম। না সব কিছু ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ দেওয়া লাগবে না, আপনার উপর বিশ্বাস আছে। বাইনা আচ্ছা কালকে তো আমরা বলছিলাম 3 লাখ টাকা বায়না, বায়নাটা আমার কাছে দিয়ে দেন, ঠিক আছে? আমি যা বায়নাটা দিয়ে দেবো মনে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার বিশ্বাস যেহেতু করি, বাইনাটা নিয়ে নেন। পুরোপুরি 3 লাখ টাকা বাইনা আছে, নিয়ে নেন। এই টাকা রে। আচ্ছা ভাই তাহলে যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। পরে আমরা দেখা করবো মনে। আচ্ছা হ্যাঁ রে আল্লাহ, টাকার দরকার, আজকে এখনো আইতাছে না। কারণটা কি? দালাল হ্যাঁ না, যে ক্ষেত্রা জায়গা জমি কিনবো হ্যাঁ আইতাছে না, কারণটা কি? কি রে, দালালের ফোন দিতেছি, ফোন ধরে না। কাহিনী কি বুঝলাম না। ওই চল তো জমির মালিকের কাছে যাই। হ্যাঁ চল। চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আসছিলাম, দালালের ফোন দিছিলাম, সে ফোন ধরে না। তো চলেন আমার জমিটা মাইপা বুঝাই দেন। ফোন ধরে না? না ফোন ধরে না, ফোন বন্ধ। হ্যাঁ সাথে তো আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। কি কোন? আপনার কথা, আপনার সাথে না, আমার তো কোনো টাকা পয়সা দেয় নাই। বাইনাটা দেন নাই? না, আমার সাথে কোনো টাকা পয়সা দেয় না। আমি তো কাগজপাতি দিছি ওনারে, যাতে তোমার কাগজপাতি ঠিকঠাক আছে কিনা এটা দেখানোর লাগে। আমাকে কাগজ তো দেখাইছে উনি। কাগজ তো দেখাইছে ঠিক আছে, কিন্তু আমার তো টাকা পয়সা কোনো কিছু দেয় নাই। আপনারা বড় সাহেব, আমি টাকা দিচ্ছি ওনাকে। তো ওনারে আমি তো জমির মালিক, টাকা চাই না আমারে দিবা। তুমি এই যে দালালের কাছে টাকা দিলে হবে? দালাল নিয়া তুমি নিজে আইসা আমার সামনে টাকা দিবা আমার হাতে। তুমি টাকা দিছো দালালের হাতে, তখন এটা কি আমার কোনো দোষ আছে? জমি তো আইসা আমার, এটা তো দালালের কোনো হাত নাই। তাইলে ভাই দালাল রে ভাই না, আমার টাকা, আমার গরু বর্গি যা ছিল সব বেচে শেষ। ভাই ভাই আমি আছি ভাই। ভাই আমার পুরো একদম নিঃস্ব বানা লাইছে ভাই। ভাই আমার পুরো নিঃস্ব বানা লাইছে ভাই। আরে শালা, টাকার লাগে জমি বেচতে চাইছিলাম, আমার জমি আর বেচ হইল না। দুধ ধরে যা, জমি বেচবো না। অনেক দিন একটা মুরগি জমাই দিছি রে, এই 3 লাখ টাকা লয়ে আমি আকাশে উড়াল দেবো রে, আকাশে আকাশে।